ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর। জন্ম, মৃত্যু, কর্তব্য, ধর্ম, কর্ম, আত্মা ও পরমাত্মা, এই সব কিছুর রহস্য উন্মোচন করে এই মহাগ্রন্থ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন সংশয় ও দুর্বলতায় ভেঙে পড়েছিলেন, তখন তার সারথি স্বয়ং কৃষ্ণ তাকে উপদেশ দিয়েছিলেন জীবনের চিরন্তন সত্য। গীতার মূল শিক্ষা হল, কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। আত্মা অমর, দেহ নশ্বর। সৎ পথে স্থির থাকাই প্রকৃত ধর্ম। ৭০০টি শ্লোকের এই অমর উপদেশ আজও মানুষকে পথ দেখায়, সংকটে সাহস দেয়, দুঃখে শক্তি দেয়, বিভ্রান্তিতে আলো দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি জীবনের গভীরে ডুব দাও, বাইরের কোলাহল থেকে সরে গিয়ে নিজের অন্তরে তাকাও, নিজের অভিজ্ঞতাগুলোকে বিশ্লেষণ করো, তখন বুঝতে পারো তুমি অনেক কিছু চেয়েছিলে, অনেক স্বপ্ন দেখেছিলে, অসংখ্য ইচ্ছা মনের ভেতর জন্ম নিয়েছিল, বুদ্ধি অনেক পরিকল্পনা করেছিল, হৃদয় অনেক কামনা লালন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ঘটেছে সেটাই যা নিয়তি আগে থেকেই লিখে রেখেছিল। তোমার পূর্ব কর্ম, তোমার সঞ্চিত কর্মফল, তোমার যোগ্যতা অনুযায়ী যে ফল নির্ধারিত ছিল, শেষ পর্যন্ত সেটাই বাস্তব হয়েছে। এই কথা শুনতে সহজ, কিন্তু একে হৃদয়ে ধারণ করা, এটাই প্রকৃত তপস্যা। কারণ মন সবসময় নিজেকে কর্তা ভাবতে চায়। সে ভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু সত্য হল একটি উচ্চ শক্তি আছে, একটি মহাজাগতিক বিধান আছে যা জীবনের সুতো ধরে রেখেছে। এই সত্যকে মেনে নেওয়াই প্রকৃত সাধনা। একটি গল্প শোনো। এক গরিব মানুষ বহু বছর ধরে কষ্ট করে এক এক টাকা জমিয়ে একটি ছোট পাকা ঘর বানালো। তার স্বপ্ন ছিল তার পরিবারকে কাঁচা ঝুপড়ি থেকে বের করে একটি নিরাপদ আশ্রয়ে রাখা। গৃহপ্রবেশের জন্য শুভ দিন ঠিক হলো, কিন্তু তার 2 দিন আগে ভয়ঙ্কর ভূমিকম্পে ঘরটি সম্পূর্ণ ভেঙে গেল। খবর পেয়ে সে বাজারে গেল আর মিষ্টি কিনে নিয়ে এলো। ঘটনাস্থলে এসে সে সবার মধ্যে মিষ্টি বিলাতে লাগলো। লোকেরা অবাক। এক বন্ধু বলল, তুমি পাগল হয়ে গেছো? সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেল আর তুমি আনন্দ করছো? লোকটি হেসে বলল, তুমি শুধু ক্ষতিটাই দেখছো, আমি আশীর্বাদটা দেখছি। যদি এই ঘর 2 দিন পরে ভাঙত, আমার স্ত্রী সন্তান সহ আমরা সবাই মারা যেতাম। ঘর আবার বানানো যায়, কিন্তু প্রাণ গেলে টাকায় কি তাকে ফিরিয়ে আনা যায়? তার কথা শুনে সবাই নীরব হয়ে গেল, কারণ সে শিখিয়ে দিল দৃষ্টিভঙ্গি আসল শক্তি। বন্ধুরা, জীবনে সুখ ও দুঃখ একই মুদ্রার 2 পিঠের মতো। সব ভালো চললে আনন্দ করা সহজ, কিন্তু বিপদ এলে আমরা ধৈর্য হারাই, ভাগ্য ও ঈশ্বরকে দোষ দিই। তখন আমরা শুধু কষ্টটাই দেখি, আর যা আছে তাও ভুলে যাই। এখানেই পার্থক্য ইতিবাচক ও নেতিবাচক চিন্তার মধ্যে। নেতিবাচক ভাবলে সমস্যা বড় হতে থাকে, সাফল্যের পথ থেমে যায়। কিন্তু যদি তুমি সৎ হও, পরিশ্রমী হও আর নিজের লক্ষ্যে অটল থাকো, তাহলে প্রতিটি ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে পাবে। মনে রেখো, সুখ স্থায়ী নয়, দুঃখও নয়। যা আমাদের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা বৃথা। যা আমাদের হাতে আছে তা হলো পরিশ্রম। তাই অহংকার করো না সুখে, ভেঙে পড়ো না দুঃখে। শুধু নিজের কর্ম করে যাও, ফল সময় মতো নিজেই আসবে। জয় শ্রীকৃষ্ণ। পরিশ্রমের ওপর মন দাও। যে মানুষের সমস্ত মনোযোগ নিজের পরিশ্রমে থাকে, তার দৃষ্টি কখনো দুঃখ বা নেতিবাচকতায় আটকে থাকে না। এই কারণেই সে সব সময় ইতিবাচক থাকে। আর এই ইতিবাচক মনোভাবই একদিন সব দুঃখকে দূরে সরিয়ে দেয়। সময়ের চেয়েও মূল্যবান হলো অনুভূতি। যারা তোমার অনুভূতির মূল্য বোঝে না, তাদের পেছনে তা অপচয় করো না। সুখে থাকার 3টি সহজ পথ আছে। 1. কৃতজ্ঞতা প্রকাশ করা। 2. হাসি মুখে থাকা। 3. কারো হৃদয়ে আঘাত না করা।
জুতোর ভেতরের পাথর, চোখের ভেতরের ধুলো আর কথার ভেতরের কটুতা কখনো কাউকে সুখ দিতে পারে না। এই সংসারে কেই বা সম্পূর্ণ সুখী? কেউ নিজের দুঃখে কষ্ট পায়, কেউ আবার অন্যের সুখেই কষ্ট পায়। যে মানুষ সব সময় দুঃখের গান গায়, তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও নীরবে ফিরে যায়। দুটি জিনিসের কখনো শেষ নেই, ঈশ্বরের কাহিনী আর মানুষের ব্যথা। যখন পরমাত্মা নিজের ইচ্ছায় কিছু দেন, তা আমাদের কল্পনারও বাইরে হয়। হয়তো তিনি সমুদ্র দিতে চান, আর আমরা হাতে চামচ নিয়ে দাঁড়িয়ে থাকি। প্রশংসা এক ধরনের মদ, যা মানুষ কানে পান করে। অল্প হলে উজ্জীবিত করে, বেশি হলে অহংকারে আকাশে তুলে পরে মাটিতে ফেলে দেয়। তাই প্রশংসার জন্য নয়, প্রসন্নতার জন্য কাজ করো, কারণ সত্যিকারের সন্তুষ্টি সবচেয়ে বড় প্রশংসা। শক্তিশালী হও, কাউকে দমিয়ে রাখার জন্য নয়, বরং যাতে কেউ তোমাকে দমিয়ে রাখতে না পারে। প্রত্যেক মানুষের মধ্যেই ভালো মন্দ দুটোই থাকে। যে খোঁজে সে ত্রুটি পায়, যে উপলব্ধি করে সে গুণ দেখে। সরলতাই শ্রেষ্ঠ সৌন্দর্য, ক্ষমাই প্রকৃত শক্তি, বিনয়ী সেরা যুক্তি, আর বন্ধুত্বই শ্রেষ্ঠ সম্পর্ক। মুখে মিষ্টি কথা বলে পেছনে ক্ষতি করে এমন বন্ধুত্ব ত্যাগ করাই ভালো। রোগীর খোঁজ নেওয়া শিষ্টাচার, কিন্তু ওষুধ কিনে দেওয়া সহমর্মিতা। শিষ্টাচার প্রয়োজন, কিন্তু সহমর্মিতা তার থেকেও বেশি প্রয়োজন। কাঁচ ভাঙলে যেমন ধারালো হয়ে যায়, তেমনি ভাঙা হৃদয়ও অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। সব কথা মনে নিলে সারা জীবন কাঁদতেই হবে। অতিরিক্ত আবেগপ্রবণ হইও না, সব কিছু হৃদয়ে বোঝা বানিও না। প্রতিদিন অন্তত একবার নিজের অন্তরের আদালতে যাও, শোনা যায় সেখানে ভুল রায় হয় না। তুলনার খেলায় জড়িও না, কারণ এর কোনো শেষ নেই। যেখানে তুলনা শুরু হয়, সেখানেই আনন্দ শেষ হয়। গরুরের উড়ান দেখে চড়ুই চিন্তা করে না, সে নিজের অস্তিত্বেই খুশি থাকে। কিন্তু মানুষ অন্যের সাফল্য দেখে অস্থির হয়ে যায়। তাই তুলনা ছেড়ে শান্তি খুঁজে নাও। উদ্যম আর বুদ্ধি তুলাদণ্ডের দুই পাল্লার মতো, একটা বাড়লে অন্যটা কমে, কিন্তু সাফল্য লুকিয়ে আছে এই দুটির ভারসাম্যে। যদি প্রলেপ লাগাতে পারো, গরিবের ক্ষতে লাগাও। ধনীদের চিকিৎসার জন্য বাজারে অনেক ব্যবস্থা আছে। মিথ্যে শপথে মানুষ মরে না, কিন্তু বিশ্বাস নিশ্চয়ই মরে যায়। জীবন যেন এক কাপ চা, প্রথমে অহংকার ফুটাও, চিন্তাকে বাষ্প করে উড়িয়ে দাও, দুঃখকে গলিয়ে ফেলো, ভুলগুলো ছেঁকে ফেলো, তারপর শুধু আনন্দের স্বাদ নাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, ঘৃণা, আলস্য, ছলনা ও একগুয়েমি, এসব পুরো জিততে না পারলেও নিয়ন্ত্রণে আনতে পারলে জীবন সফল। আমরা কোন দেহে জন্মাবো তা আমাদের হাতে ছিল না, কিন্তু কেমন চরিত্র ও ব্যক্তিত্ব নিয়ে বিদায় নেব তার দায়িত্ব আমাদেরই। জীবনে সবচেয়ে বড় বাধা আমরাই নিজে। অধৈর্য, জেদ, অজ্ঞতা অথবা বোঝার অভাব, এসবই আমাদের শত্রু। অর্জুন একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, বিষ কি? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, যা প্রয়োজনের অতিরিক্ত তাই বিষ। তা সে শক্তি হোক, ধন হোক, লোভ, অহংকার, এমনকি অতিরিক্ত ভালোবাসা বা ঘৃণাও হোক। হ্যাঁ আর না দুটি ছোট শব্দ, কিন্তু জীবনে সবচেয়ে বেশি ভেবে বলতে হয়। অনেক কিছু হারাই তাড়াহুড়ো করে না বলায়, আর দেরি করে হ্যাঁ বলায়। নিজের সঙ্গে তর্ক করলে সমাধান পাওয়া যায়, অন্যের সঙ্গে তর্ক করলে সমস্যা বাড়ে। তাই বন্ধু, নিজেকে জানো, নিজেকে গড়ো, নিজেকে জয় করো। জয় শ্রীকৃষ্ণ। প্রশ্ন আসবেই। যেমন একটি ঘর বানাতে প্রতিটি ইটের গুরুত্ব আছে, তেমনি জীবনের নির্মাণে প্রতিটি ইতিবাচক চিন্তার মূল্য অপরিসীম। চরিত্র গড়েও এক একটি চিন্তার ভূমিকা থাকে। তাই নিজের ভাবনাকে পবিত্র করো, ফুল ফুটতে দাও, মৌমাছি আপনা আপনি আসবে। চরিত্রবান হও, সম্মান নিজে থেকেই আসবে। চরিত্র এক বিশাল বৃক্ষ, আর সাফল্য, সম্মান, খ্যাতি তার ছায়া। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বৃক্ষের যত্ন নেয় কম মানুষ, ছায়া চায় সবাই। মানুষের চলন বদলায় দুই কারণে, ধনে আর ধর্মে। ধন বাড়লে মাথা উঁচু হয়, ধর্ম বাড়লে মাথা নত হয়।
আখের গাঁটে রস থাকে না, আর যেখানে রস থাকে সেখানে গাঁট থাকে না। জীবনও তেমনি, হৃদয়ে যদি ঘৃণার গাঁট বাঁধা থাকে তবে জীবনের মাধুর্য শুকিয়ে যায়। জীবনকে রসালো রাখতে চাইলে ঘৃণা দূর করতেই হবে। মানুষকে নয়, অবগুণকেই ঘৃণা করো। ভাবো তো, জন্ম অন্যের দেওয়া, নামও অন্যের রাখা, শিক্ষা অন্যের দেওয়া, সম্মানও অন্যের স্বীকৃতিতে। মৃত্যুর পর সম্পদও অন্যেরা ভাগ করে নেয়। তাহলে অহংকার কিসের? অহংকার ত্যাগ করলে মানুষ সবার প্রিয় হয়। রাগ ত্যাগ করলে দুঃখ কমে। অতিরিক্ত বাসনা ত্যাগ করলে জীবন অর্থপূর্ণ হয়। লোভ ত্যাগ করলে সুখ আসে। আমাদের শ্বাসও তো ঈশ্বরের ধার দেওয়া, তবু আমরা অহংকার করি কেন? ভুল বোঝাবুঝি এক নিঃশব্দ বিষ। এটি ভিতর থেকে মানুষকে কুড়ে কুড়ে খায়। তাই সময় মতো সম্পর্কের জট খুলে ফেলো। একবার ভুল করলে ক্ষমা করা যায়, দুবার ভুল করলে মানুষ বলে মানা যায়, কিন্তু বারবার ভুল করলে তার ভুল নয়, অভ্যাস। তখন দূরে থাকাই ভালো। ভুল সবসময় শিক্ষা দিয়ে যায়। ভুল থেকে শিখলে আশীর্বাদ, অগ্রাহ্য করলে অভিশাপ। ক্ষমা বড় সৌভাগ্যবান, যার কারণে মানুষ আপনজনকে মনে রাখে। অহংকার বড় দুর্ভাগা, যার কারণে মানুষ আপনজনকে হারায়। যারা নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে, আনন্দ সবার আগে তাদের দরজায় করা নাড়ে। আসল সুখ হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে। আমরা তা খুঁজি সম্পদে। আনন্দ জমিয়ে রেখো না, ভাগ করে দাও। ওতে চুরি যাওয়ার ভয় নেই, হারানোর ভয় নেই। মানুষের কথা তো এমন, মাটিতে বসেও চাঁদের দাগ দেখে। সব মনে রাখা ভালো নয়, যারা সব মনে রাখে তাদের অস্থিরতা বেশি। জীবন সহজ করো, কখনো কারো কাছে ক্ষমা চাও, কখনো কাউকে ক্ষমা করো। সম্পর্ক বাঁচে মানিয়ে নেওয়ায়, কখনো মেনে নাও, কখনো বুঝিয়ে নাও। অনেক সমস্যার সহজ উত্তর, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক। বাড়িতে 10টি ঘর থাকলেও সবচেয়ে আলোকিত সেই ঘর যেখানে মা থাকেন। তুমি সুখী, এটা ভালো, কিন্তু তোমার জন্য কেউ সুখী, এটাই শ্রেষ্ঠ। সম্মান অর্জন করা সম্পদ অর্জনের চেয়ে কঠিন, আর সম্মান হারানো সম্পদ হারানোর চেয়ে অনেক দ্রুত। তাই বন্ধু, চরিত্র গড়ো, অহংকার ছাড়ো, ভালোবাসা বাড়াও, তবেই জীবন হবে সত্যিকারের সফল। জয় শ্রীকৃষ্ণ। আমি কখনো নিজেকে এতটা জ্ঞানী ভাবিনি যাতে অন্যরা আমার কাছে মূর্খ মনে হয়। আমি কখনো নিজেকে এতটা সৎ ভাবিনি যাতে বাকিরা সবাই দোষী বলে মনে হয়। কাউকে এতটা ঘৃণা করো না যাতে সামনে পড়লে তাকাতেই না পারো। কাউকে এতটা ভালোবাসো না যাতে বিচ্ছেদ হলে বাঁচতেই না পারো। লজ্জাবোধ আর অপরিচিতা নারীর সম্মান, এই দুটি শিক্ষা কোনো ডিগ্রি শেখাতে পারে না। এগুলো শেখায় শুধু পরিবার ও সংস্কার। যে ঈশ্বরে ভরসা রাখে না সে সহজেই হতাশ হয়, আর যে ঈশ্বরের অগণিত দানের জন্য কৃতজ্ঞ নয় সেই প্রকৃত অর্থে অভাগা। যখন কোনো অসহায় মানুষের আরতি তোমার কানে পৌঁছায় তখন কৃতজ্ঞ হও, কারণ স্রষ্টা তোমাকে তার সাহায্যের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তিনি চাইলে একাই সব করতে পারেন। ভালোবাসা অদ্ভুত এক জিনিস। শৈশবে তা বিনামূল্যে মেলে, যৌবনে তা অর্জন করতে হয়, বার্ধক্যে এসে তা চাওয়া লাগে। পরিবারকে শাসক হয়ে নয়, মালি হয়ে আগলে রাখো। মালি সবার যত্ন নেয়, কিন্তু কারো উপর অধিকার ফলায় না। হে প্রভু, আমাকে পুরো পথ দেখানোর প্রয়োজন নেই, শুধু এতটুকু আলো দাও যাতে পরের পদক্ষেপটি চিনতে পারি। কেউ এত ধনী নয় যে গতকালকে কিনে আনতে পারে, কেউ এত গরিবও নয় যে আগামীকাল বদলাতে পারবে না। যে দরজা দিয়ে সন্দেহ ঢোকে সেই দরজা দিয়ে ভালোবাসা ও বিশ্বাস পেরিয়ে যায়। ভালোবাসা যদি শুধু ত্রুটি খুঁজত তবে ঈশ্বরও আমাদের দিকে তাকাতেন না। খারাপ মানুষ ছেড়ে ভালো মানুষের খোঁজে ঘোরার চেয়ে মানুষের খারাপ দিক ছেড়ে ভালো দিক খুঁজে নেওয়াই শ্রেয়। যখন নিজের ভুলগুলো নিজেই দেখতে পাও তখন বুঝবে ঈশ্বরের কৃপা তোমার ওপর প্রবল। খারাপ সময় এক নির্মল আয়না যা অনেক মুখোশ খুলে দেয়। ভালো সময় এক মেঘ যা প্রখর রোদ থেকেও আড়াল করে।
নিজের আনন্দের জন্য অন্যের আনন্দ নষ্ট করো না। যে আনন্দের পেছনে কারো অশ্রু আছে, সে আনন্দ আসলে শূন্য। যখন পাত্র ছোট হয় তখন বেশি কিছু ধরা যায় না, সব উপচে পড়ে। তা সে জ্ঞান হোক, সম্পদ হোক, খ্যাতি বা সম্মানই হোক। কখনো কারো কথা তিক্ত লাগলে ভাবো হয়তো সত্য বলছে, আর কারো বলার ভঙ্গি তিক্ত লাগলে ভাবো হয়তো তার ব্যথা গভীর। বন্ধু, নিজেকে বড় করে নয়, মনকে বড় করে বাঁচো, তবেই জীবন হবে সহজ, সুন্দর ও অর্থপূর্ণ। জয় শ্রীকৃষ্ণ। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, বোঝো নীরবে একটি শিক্ষা দিয়ে গেছে। জেদ যত বড় হয়, ভাঙনও তত প্রবল হয়। প্রতারণা যত গভীর হয়, ফিরে আসার আঘাতও তত তীব্র হয়। দারিদ্র্যেও দান করা, রাগের মধ্যেও সত্য বলা, শক্তি থাকলেও ক্ষমা করা, এগুলোই একজন মহৎ মানুষের লক্ষণ। কিছু করার সাহস আর নিজেকে বদলানোর ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। আমাদের আত্মার ভেতরেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সমস্যা একটাই, আমরা উত্তর খুঁজি বাইরে, ভিতরে নয়। দিনে জীবিকার সন্ধান করো, রাতে তাকে খোঁজো যিনি জীবিকা দান করেন। সৎ উপার্জন তোমার মুখ উজ্জ্বল করতে পারে, কিন্তু অসৎ উপার্জন কখনো প্রজন্মকে উজ্জ্বল করতে পারে না। সততার লাভ হয়তো ধীরে আসে, কিন্তু তার আশীর্বাদ দীর্ঘস্থায়ী। যারা তোমাকে হিংসা করে তারা আসলে তোমার গুণই সবচেয়ে বেশি চেনে। যারা আড়ালে নিন্দা করে তারা তোমাকে ভয় পায়, আর যারা তোমাকে হারাতে চায় তারা জানে জিততে পারবে না। তাই জীবনে সবার সঙ্গেই শান্ত থাকো, এমনকি যারা তোমার উপর অসন্তুষ্ট। সংকটে কেউ তোমার সামনে মাথা নত করলে তাকে পতিত ভেবো না, ভাবো সে পরিস্থিতির চাপে নত হয়েছে। মানুষ অনেক কিছু শেখে, কিন্তু যদি ভালোবাসতে, ক্ষমা করতে এবং সম্মান দিতে না শেখে, তবে সে কিছুই শেখেনি। বিপজ্জনক তারা যাদের মন কুৎসিত। মুখের সৌন্দর্য কাউকে আঘাত করে না, মনের কুৎসিততাই আঘাত দেয়। দুঃখ মানুষকে হয় ভেঙে ফেলে, না হয় পাথরের মতো দৃঢ় করে তোলে। শৈশবের শিক্ষাই চরিত্র গড়ে। যার ভিত মজবুত সে খারাপ পরিবেশেও ভালো খুঁজে পায়, আর যার ভিত দুর্বল সে ভালো পরিবেশেও কিছু শিখতে পারে না। সততার লাভ ধীরে আসে, কিন্তু তার ফল প্রজন্ম ধরে থাকে। তাই কখনো বলো না যে সততা আমাকে কিছুই দেয়নি। সব ভুলের জন্য যুদ্ধ করতে হয় না। ভুল ছোট হলে অনেক সময় উপেক্ষাই শ্রেয়। বুদ্ধিমান মানুষের সঙ্গে কয়েক মিনিটের আলোচনা হাজার বই পড়ার চেয়েও মূল্যবান। এই পৃথিবীতে মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী চলে, ইচ্ছা অনুযায়ী নয়। ভালোবাসা সুখী হয় যখন তা দিতে পারে। অহংকার সুখী হয় যখন তা নিতে পারে। অহংকার করে কাউকে আঘাত দিও না। সময় অহংকারও ভেঙে দেয়, আর মানুষকে কথা বলার অবস্থায়ও রাখে না। আমাদের আচরণই আমাদের পরিচয়। ভালোবাসা চাইলে ভালোবাসা দাও, সম্মান চাইলে সম্মান দাও, বিশ্বাস চাইলে বিশ্বাস দাও। ঝগড়া হলে চুপ করে থেকো না, কথা বললে অনেক জট খুলে যায়। যখন কথা থেমে যায়, সম্পর্কের জট আরও শক্ত হয়। ঘরের ভেতর কাঁদতে হলে কেঁদে নাও, কিন্তু দরজা খোলো হাসি মুখে, কারণ দুনিয়া দুর্বলতাকে সুযোগ মনে করে। শরীর সুন্দর হোক বা না হোক, কথা সুন্দর হওয়া চাই। মানুষ মুখ ভুলে যায়, কিন্তু শব্দ ভুলে না। বন্ধু, মনকে পরিষ্কার রাখো, কথাকে মধুর রাখো, চরিত্রকে দৃঢ় রাখো, তবেই জীবন হবে সত্যিকার অর্থে সমৃদ্ধ। জয় শ্রীকৃষ্ণ। যখন জিভ নরম থাকে আর হৃদয়ে দয়া থাকে, তখন শুধু ঘরেই নয়, সারা জীবনেই শান্তি নেমে আসে। হেসে তাকানো আর তাকিয়ে হেসে ওঠার মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্য বদলে দেয় ফলাফল, কখনো কখনো সম্পর্ক। যাকে তুমি সুখী দেখতে চাও তাকে এখানেই, এই জীবনেই সুখ দাও। তাজমহল পৃথিবী দেখেছে, কিন্তু মুমতাজ দেখেননি। দুই হাতে হয়তো আমরা 10 জনকে আঘাত করতে পারি না, কিন্তু 2 হাত জোর করে কোটি মানুষের হৃদয়ে জিতে নিতে পারি। আপন তো তারাই যারা তোমার ব্যথা না বললেও বুঝতে পারে। রাস্তার লোকও খোঁজ নেয়, কিন্তু অনুভব করে না।
কিছু মানুষ কখনো আপনার নয়, সময় শুধু কিছুক্ষণের জন্য তাদের কাছে আনে। অতিরিক্ত ঘনিষ্ঠতাও ভালো নয়। অনেক সময় যাদের ছাড়া থাকা যায় না, তারাই সবচেয়ে দূরে চলে যায়। প্রতিটি পরিস্থিতি স্রষ্টার হাতে ছেড়ে দাও। তুমি যতটা পারো, তিনি তার চেয়ে বহুগুণ বেশি এক মুহূর্তে করতে পারেন। কাঁচা কান, সন্দেহ ভরা চোখ আর দুর্বল মন সমৃদ্ধির মাঝেও মানুষকে অশান্ত রাখে। ইচ্ছা বেঁচে থাকলে প্রাণ চলে গেলে তা মৃত্যু, প্রাণ বেঁচে থাকলে ইচ্ছা মরে গেলে তা মুক্তি। যে মানুষ সব সময় তোমার সুখ চায়, তার মন খারাপ হওয়া তোমার চিন্তার কারণ হওয়া উচিত। অন্যকে উপদেশ দেওয়া সহজ, অন্যের উপদেশ মানা কঠিন। সবচেয়ে লাভজনক লেনদেন হল বয়োজ্যেষ্ঠদের পাশে কিছুক্ষণ বসা। কিছু মুহূর্তের বিনিময়ে বছরের অভিজ্ঞতা পাওয়া যায়। জীবন যদি হাসায়, বোঝো সুকর্মের ফল পাচ্ছ। জীবন যদি কাঁদায়, বোঝো সুকর্মের সময় শুরু হয়েছে। স্রষ্টা প্রতিটি মানুষকে দুটি পথ দেন: উঠে স্বপ্ন পূরণ করো, অথবা ঘুমিয়ে থেকে শুধু স্বপ্ন দেখো। জীবন তোমার, সিদ্ধান্তও তোমার। জীবন সুন্দর, তাকে ভালোবাসো। রাত আছে তো কি হয়েছে, সকালের অপেক্ষা করো। কঠিন সময় সবাইকে পরীক্ষা নেয়, তবে ভাগ্যের চেয়ে নিজের ওপর বিশ্বাস রাখো। চলো, আমরা শুধু নিজের জন্য নয়, সবাইয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করি। এবার শোনো এক কাহিনী। রাজা বিক্রমাদিত্য প্রজাদের অবস্থা জানতে রাতে ছদ্মবেশে বেরোতেন। এক রাতে শহর পরিদর্শনের সময় তিনি দেখলেন এক তরুণ কাঠুরে গাছে উঠছে। তার চোখে পরিশ্রখের আলো, মুখে জীবনের আশা। হঠাৎ এক ভয়ঙ্কর ভালুক সেই গাছে উঠতে শুরু করল। অদ্ভুত ঘটনা, কারণ ভালুক সাধারণত এমন করে না। তরুণটি ভয় পেয়ে ডাল ছেড়ে দিল। মাটিতে পড়ে তার মৃত্যু হল। ভালুকটি নিচে নেমে রূপ বদলে এক অপরূপ সুন্দরী মেয়েতে পরিণত হল। দূর থেকে রাজা সব দেখছিলেন। কিছুক্ষণ পর রাত্রি প্রহরায় থাকা দুই সৈনিক সেখানে এলো। তারা ছিল দুই সহোদর ভাই। ছোট ভাই মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে বলল, আমি ওকে বিয়ে করব। বড় ভাই বলল, আমি বড়, আগে আমার অধিকার। দুজনের মধ্যে তর্ক শুরু হলো। শেষে সিদ্ধান্ত হলো মেয়েটির মতামতই শেষ কথা। মেয়েটি বলল সে অবিবাহিতা এবং একজন যোগ্য সঙ্গীর খোঁজে আছে। যখন জীবন এক যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে, যখন নিজের মানুষই প্রশ্ন হয়ে দাঁড়ায়, যখন সিদ্ধান্তের ভার হৃদয়কে কাঁপিয়ে তোলে, ঠিক তখনই শুরু হয় এক অনন্ত সংলাপ। মানব ও ঈশ্বরের মধ্যে, সন্দেহ ও জ্ঞানের মধ্যে, অন্ধকার ও আলোর মধ্যে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক বিভ্রান্ত যোদ্ধা দাঁড়িয়ে, অর্জুন, আর তার রথের সারথি, কিন্তু আসলে সমগ্র সৃষ্টির পথপ্রদর্শক শ্রীকৃষ্ণ। এই গ্রন্থ শুধু ধর্মগ্রন্থ নয়, এ এক জীবন দর্শন। এখানে আছে কর্মের শিক্ষা, ভক্তির গভীরতা, জ্ঞানযোগের আলোক আর আত্মার অমর সত্য। ভয় যখন তোমাকে আটকে দেয়, মোহ যখন চোখ ঢেকে দেয়, আর হতাশা যখন শক্তি কেড়ে নেয়, তখন গীতার বাণী বলে ওঠে, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষাই মানুষকে দুর্বলতা থেকে শক্তিতে, সন্দেহ থেকে দৃঢ়তায় এবং সাধারণ জীবন থেকে মহৎ জীবনের পথে নিয়ে যায়। এ শুধু একটি গ্রন্থ নয়, এ এক জাগরণ, এ এক অন্তরের বিপ্লব। চলো আমরা প্রবেশ করি শাশ্বত জ্ঞানের সেই মহাসমুদ্রে, যেখানে প্রতিটি শ্লোক জীবনের এক নতুন দিশা দেখায়। জয় শ্রীকৃষ্ণ।